আজকে বানাবো উড়িষ্যার বিখ্যাত মন্ডা পিঠা। নমস্কার বন্ধুরা, আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মন্ডা পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে পুরটা তৈরি করে নেব। একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 1 বাটি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি 150 থেকে 200 গ্রামের মতন গুড়। এখানে আমি পাটালি গুড়টাকে গ্রেট করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন, তবে মন্ডা পিঠাটা কিন্তু এই গুড় দিয়ে বানালেই খেতে ভীষণই ভালো হয়। গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে নারকেলের সাথে গুড়টাকে আমি ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে একটা পাক তৈরি করে নেব, তবে খুব বেশি চিটচিটা করে নেবার দরকার নেই, হালকা করে পাক করে নিলেই হবে। দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কুচি। এখানে কিন্তু আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, আমি এখানে কাজু বাদাম কুচি দিয়েছি। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করে পাক আনবার দরকার নেই, একটু হালকা চিটচিটা হলেই কিন্তু নারকেলের পুরটা একেবারেই তৈরি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 3খানা এলাচ আর একটু দারচিনি স্টিক, একটু থেতো করে নিয়েছিলাম, তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসবে। এইভাবে একবার নারকেলের পুর বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। মন্ডা পিঠার জন্য পুর কিন্তু এখানে একেবারেই রেডি হয়ে গেছে। আমি এবার এই পুরটাকে একটা অন্য পাত্রে রেখে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে চলুন এবার ডোটাও তৈরি করে নিই। একটি কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি আমি একটা বাটি মেপে 2 বাটি জল। অবশ্যই কিন্তু এই ডোটা তৈরি করবার সময় যে কোনো একটা পাত্রের মাপ করে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর ওই 1.5 চামচ মতন চিনি। চিনিটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। এবার এই জলটা উষ্ণ গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বেশ ভালোভাবে দেখুন জলটা কিন্তু গরম হয়ে গেছে এবং বলকও চলে এসেছে। দিয়ে দিচ্ছি এখানে আমি যেই বাটি মেপে জল নিয়েছিলাম, সেই বাটি মেপে নিয়ে নিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। এটা আতপ চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়ি আমি দোকান থেকে রেডিমেড কিনে নিয়েছি। আপনারা কিন্তু আতপ চাল ভিজিয়ে ঘরেতেও কিন্তু চালের গুঁড়ি তৈরি করে এই পিঠাটা বানাতেই পারেন। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারেই লো করে দিয়েছি। এবার এক হাতে চালের গুঁড়ি দিতে থাকবো আর এক হাতে কিন্তু নাড়াতে হবে, তা না হলে এক জায়গায় চালের গুঁড়িটা পড়ে দলা পেকে যেতে পারে। এবার একটু নাড়াচাড়া করতেই দেখবেন একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। একবার কিন্তু উড়িষ্যার এই বিখ্যাত মন্ডা পিঠাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। আপনারা সম্পূর্ণ রেসিপিটা না দেখলে বিশ্বাসই করবেন না কত সহজে কিন্তু এই পিঠাটা বানানো যায়। এদিকে কিন্তু ডোটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব, তারপরে এবার একটা থালার মধ্যে সমস্ত ডোটা আমি নিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু এখন একটু গরম আছে, যদি হাতে সইতে পারেন আপনারা কিন্তু এখনই ভালোভাবে মেখে নেবেন, তা নাহলে কিন্তু একটু ঠান্ডা করেও মাখতে পারেন, তবে খুব ঠান্ডা করে আবার ডোটাকে মাখতে যাবেন না, তাহলে আবার শক্ত হয়ে যাবে, ডোটা কিন্তু ভালোভাবে মাখা যাবে না। ডোটাকে দেখুন বেশ ভালোভাবে একটু গরম থাকতে থাকতে হাতে করে মেখে নিয়েছি। যত ভালো করে ডোটাকে মাখা হবে পিঠাগুলো কিন্তু খুবই নরম হবে। ডোটা মাখবার সময় হাতের মধ্যে একটু জল হাত করেও কিন্তু মাখতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না, তবে একটু গরম থাকতে থাকতে কিন্তু মেখে নেবেন। এবার এই ডোটা থেকে আমি একটু বড় বড় করে লেচি করে নিচ্ছি। মন্ডা পিঠা কিন্তু একটু বড় সাইজেরই হয়, আপনারা চাইলে কিন্তু ছোট করেও বানাতে পারেন, তবে একটু বড় বড় করেই কিন্তু মন্ডাগুলো বানালে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার লেচিটাকে 2 হাতে করে একটু গোল করে একটা বাটির মতন শেপ তৈরি করে নিয়েছি। তারপরে আমি যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম। মুখটাকে এবার ভালো করে একটু মুড়ে নেব। ঠিক এইভাবে মুখটাকে আমি ভালো করে মুড়ে নিচ্ছি, বাড়তি অংশটুকু কেটে আমি রেখে দিলাম। এবার হাতের মুঠোয় করে আমি ঠিক এইভাবে গোল করে নিচ্ছি। কত সহজেই দেখুন একটা মন্ডা পিঠা তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। আমার আজকের এই মন্ডা পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। মন্ডা পিঠাগুলোকে দেখুন আমি সমস্ত একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে স্টিম করতে হবে, তার জন্য একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। এবার একটা এইরকম ছিদ্রওয়ালা থালা কিন্তু এখানে আমি বসিয়ে দিয়েছি, আর থালার গায়ে অবশ্যই একটু ঘি বা সাদা তেল লাগিয়ে দেবেন। তারপরে কিন্তু একে একে পিঠাগুলোকে একটু ফাঁকা ফাঁকা করেই সাজিয়ে দিয়েছি। এবার ঢেকে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো করে 4 থেকে 5 মিনিট কুক করে নেব, তাহলেই কিন্তু মন্ডা পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর দেখুন কতটা ফুলে বড় বড় হয়ে গেছে, তাই একটু অবশ্যই ফাঁকা ফাঁকা করে জায়গা রেখেই কিন্তু এগুলোকে স্টিম করতে হবে।
কত সহজেই দেখুন তৈরি হয়ে গেল উড়িষ্যার বিখ্যাত মন্ডা পিঠা। পিঠাগুলো একটু ঠান্ডা করে নেবার পর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। অবশ্যই একবার এই পিঠাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর যদি এই রেসিপিটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।